সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে নির্বাচনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে টিআইবি। সোমবার গবেষণা প্রতিবেদন প্রকাশকালে কথা জানায় সংস্থাটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দেশে বিগত আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদের পতন পরবর্তী ১.৫ বছর বর্তমান অন্তর্বর্তী সরকারের কেমন কাটল, এর প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ নিয়ে সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। ২০২৫ সালে দেশজুড়ে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ১০২ জন নিহত হয়েছে। এ সময় ১৩৩৩টি অস্ত্র নিখোঁজ হয়েছে। পাশাপাশি ডিপ ফেক ও ভুল তথ্যের হুমকি এবং ৫০টার বেশি সংখ্যালঘুর ওপর হামলার কারণে নির্বাচনী পরিবেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেও জানিয়েছে টিআইবি। সহিংসতা কতটুকু সহিংসতা মুক্ত হবে, আমি আশা করবো আর যেন কোনো একটি হত্যাকাণ্ড না হয়, আর কোনো একটি সহিংসতা না হয়, সেটা আমরা আশা করবো সবাই। টিআইবি জানায়, মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি অন্য সবকিছুর মতো নির্বাচনে প্রভাব ফেলতে বাধ্য। এক্ষেত্রে সরকারেরও দায় আছে। মূল মেসেজটা সেটা হচ্ছে যে আমাদের বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্থাৎ কর্তৃপক্ষ পতনের পর এই গত ১.৫ বছরে যে ভিত্তি স্থাপনের প্রত্যাশা এবং দায়িত্ব ছিল, সেটি গঠিত হয়েছে, কিন্তু খুবই নাজুক বলে আমরা মনে করছি। প্রতিবেদনে টিআইবি বলছে, দেশে মব সহিংসতা শুরু হয়েছে সরকারের ভেতর থেকে, যার ফলে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হয়েছে। সহিংসতার ঝুঁকি শুধু ১২ ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত নয়, এর পরবর্তী কয়েকদিনও থাকতে পারে বলে মনে করছে সংস্থাটি। বাংলাদেশে অত্যন্ত হতাশাজনক একটা চিত্র আমরা দেখেছি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।